গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে 12টা আর আমার রান্না বান্না সব হয়ে গেছে, চান টানও হয়ে গেছে। একটা শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে আমি ভিডিও করা দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। বলিও কি আছে, বল কি বলছিস, বল কি আছে বল। আর একটু মাঠের দিকে যাব, কারি পাতা নিয়ে আসবো, আর কারি পাতা দিয়ে নারকেল তেল দিয়ে একটা তেল বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন মাঠে আমার সঙ্গে। গলু যাবি, যাবি মাঠে যাবি কে? তাহলে আজকের দিনটা কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। যে সকালে বৃষ্টি হচ্ছে আর মেঘলা আকাশ। আমার মনুদের সব সকালের খাবার হয়ে গেছে, খেয়ে এখন সব শুয়ে আছে। এই যে কলা বাগানের দিকে একটু বেড়াতে যাচ্ছি, অনেক দিন পর আসছি। আর এই বৃষ্টিতে বর্ষার সময় এদিকে যাওয়ার মতন না, বৃষ্টি এসে যাচ্ছে, জানি না যেতে পারবো কিনা। কারি পাতা আনতে যাচ্ছে, একটু তাড়াতাড়ি যাই দেখি, ফটাফট বৃষ্টিতে না ভিজতে হয়। এই যে মাঠের দিকে চলে এসেছি আর বৃষ্টি আসছে, কারি পাতা আনবো। অন্ধকার, অন্ধকার হয়ে গেছে একদম, আর অনেক দিন পরে মাঠের দিকে আসছি। এই যে এই কলা গাছগুলো কেমন ছোট ছোট ছিল, কেমন বড় বড় হয়ে গেছে। আর ঘাস মারা দিয়েছে তো, ঘাস পরিষ্কার হয়ে গেছে। আর আমার ঘাস, যে ঘাসগুলো ছিল সে ঘাসগুলো তো লোকে কেটে নিয়ে গেছে, তারপরে অনেক দিন হয়ে গেছে আমি আর এদিকে বাগানের দিকে আসিনি। কারি পাতা, ও বাবা, অনেকটাই তো ঘাস মারা দিয়ে দিয়েছে দেখছি। এই যে সব হলুদ হয়ে গেছে, সব ঘাস মারা দিয়ে দিয়েছে। আমি আরো দেখতে আসলাম যদি ঘাস কাটতে পারি, তাই জন্য আবার আসলাম। বৃষ্টি পড়ছে, এই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, কেমন আওয়াজ হচ্ছে। এবার আমি কি করি, এই যে কারি পাতা গাছ, আমি এবার বৃষ্টিতে ভিজে যাবো। আরে কারি পাতা গাছ নিয়ে এসে আমি এবার বৃষ্টিতেই ভিজে যাবো ওখানে। এই দেখেন ঘাস বনে সব সাদা হয়ে গেছে। এই দেখেন আমার অবস্থা, মোবাইলে জল পড়ছে। আর এই যে উপরে দেখছি এরকম একটা আছে, তাই জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি, বৃষ্টিতে ভিজে যাবো, বাড়ি চলে যাই। আজকে মাঠে এসে ফেসে গেছি। এই কাপড়টা দিয়ে চলে যাই, না এরপরে বৃষ্টি বেশি আসলে আবার আরো ভিজে যাব। এই যে আমার ছোট বাবার নতুন গিটার, নতুন গিটার পেয়ে একটু হাসিটা দাও, একটু হাসিটা দাও, একটু হাসিটা দাও, এই টাকা হাসিটা দে। এই যে এই বিছনার চাদরটা নতুন কেনা হয়েছে, আজকে ছেলে বাড়ি আসবে, এখন তো কুটুম্বি হয়ে গেছে, তাই জন্য এই বিছনার চাদরটা পেতেছি। এই বিছনার চাদরটা কেমন হয়েছে জানাবেন। আর এর সাথে দুটো বালিশের কভারও আছে, অনলাইনে নেওয়া, ওর বাবা পছন্দ করে নিয়েছে। কভার দুটো যে কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না, বেশ বড় কভারগুলো, বড় বড় বালিশের। দেখেন কি সুন্দর লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। পিওর সুতির না, একটু মিক্সড আছে, একটু পিওর সুতির না, কিন্তু রেডিমেড
সব সময় বেশি নোংরাও হবে না, বেশ ভালোই লাগছে। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। গোলু 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 অল্প কটা ভাত খেয়েছে, আবার বাইরে থেকে ঘুরে এসে টয়লেট করে এসে আবার খাচ্ছে। কিরে আমার ডালগুলো খাচ্ছিস? হাই ঘুরতে ঘুরতে আর দেরি হয়ে যাবে, তাই আমার যে আজকে টিচার্স ডে, আমার ছোট বাবা স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুলে সাজাবে। এই একটা বেলুনের প্যাকেট, এই একটা এই যে একটা, আর এই যে বেলুন ফোলানোর জন্য সে ব্যবস্থাও করে নিয়ে যাচ্ছে। একটা বেলুনের প্যাকেট, এই বেলুনগুলো হয়ে গেছে। ও আর এই যে একটা, এটা কি কাজে লাগবে? এটা আগে আমরা এরকম দিয়ে না চুল বাঁধতাম, জানিস বা? হ্যাঁ, বেনুনি করে ফুল করতাম এই ফিতে দিয়ে। তা আমাদের যে সাদা রঙের, ব্লু রঙের কিনতাম ড্রেসের, সাদা না হয় ব্লু, এই বেনুনি করে এরকম করে, আমার মতন এরকম কার এই ফিতে দিয়ে বেনুনি করে এই ফিতে দিয়ে ফুল বাঁধতে হতো। একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে ফিতেগুলো, হেভি লাগছে। দেখো ভাই সব দিন